আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। বাচ্চা কাচ্চারা, কি অবস্থা? আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। চাইলে তোমরা ভিডিওটা সেভ করে রাখতে পারো। এর কারণ হচ্ছে আমরা যখন ক্লাস 9 এ উঠি, অর্থাৎ আমরা এখন যখন মাত্র ক্লাস 9 এ উঠছি, এখন আমাদের ভিতরে আসলে একটা জিনিস কাজ করবে যে আমরা ফোর্থ সাবজেক্ট হিসাবে, অর্থাৎ দেখো হেডিং এ লিখছি যে ফোর্থ সাবজেক্ট আসলে আমি কোনটা নিব। তোমার কোনটা ফোর্থ সাবজেক্ট দরকার? টু বি অনেস্ট, আমি যদি একটু বলি যে তোমার কারিকুলাম যেটা, সেই কারিকুলামের সাথে তোমার ডিজায়ার কি, এইটা আসলে তোমাকে জানতে হবে। যে যে ধরো ভাইয়া আমার টার্গেট, ধরো যে সে টু সে তুমি বলতেছো ভাইয়া আমার টার্গেট হচ্ছে ভবিষ্যতে মেডিকেলে ভর্তি হওয়া। সে টু সে তুমি বলতেছো ভাইয়া আমার টার্গেট হইতেছে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো। কেউ বলতেছো মেডিকেলে যাব, কেউ বলতেছো ইঞ্জিনিয়ারিং পড়বো, কেউ বলতেছো ভার্সিটি যাব। তাহলে ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে আমি আসলে কোনটা নিব, আর ফোর্থ সাবজেক্টের নাম্বারটাই ভ্যারি করে কিভাবে? লেট মি এক্সপ্লেইন। ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে তোমরা যারা সায়েন্সে আছো, মেজরিটি দেখবা হচ্ছে হায়ার ম্যাথ, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং স্ট্যাটিস্টিক্স। তবে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যে কাজটা করে সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসাবে বায়োলজিকে রাখে, অনেকে হচ্ছে হায়ার ম্যাথকে রাখে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, স্ট্যাটিস্টিক্স খুব কম মানুষজনই নেয়। তো এখন আমি প্রতিটাই বলি যে ধরো তুমি হায়ার ম্যাথকে ফোর্থ সাবজেক্ট হিসাবে নিছো, সেটা আমরা প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করব। হায়ার ম্যাথ নিয়ে করব, বায়োলজি নিয়ে করব, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে করব, স্ট্যাটিস্টিক্স নিয়ে করব। ধরো সে টু সে তুমি হচ্ছে হায়ার ম্যাথ নিছো তোমার এসএসসির ফোর্থ সাবজেক্ট হিসাবে। আচ্ছা, হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট নেওয়ার পরে ফোর্থ সাবজেক্টের কাজটা কি আগে সেটা জানো। ফোর্থ সাবজেক্টের কাজটা হচ্ছে যে ধরো ফোর্থ সাবজেক্টে তুমি এ প্লাস পাইছো, সে টু সে ফোর্থ সাবজেক্টে তুমি কি পাইছো? এ প্লাস পাইছো। ঠিক আছে, এই পয়েন্টটাকে ভাগ করা হয় দুই ভাবে। ঠিক আছে, একটা যায় হচ্ছে 3 পয়েন্ট একদিকে, আর একটা যাচ্ছে হচ্ছে 2 পয়েন্ট একদিকে। এই যে 3 পয়েন্ট, ধরো তুমি বাংলায় এ পাইছো, বাংলায় তুমি এ পাইছো। ঠিক আছে, এইখানে ধরো তোমার 1 পয়েন্ট যুক্ত করে এটাকে করে দেওয়া হয় হচ্ছে তখন কি এ প্লাস। আমি যেটাকে আমরা মুখে মুখে বলি গোল্ডেন এ প্লাস, সেটার কথা বলতেছি না, আমি জাস্ট একটু বুঝাইতেছি যে আসলে কাজটা কিভাবে করে। মানে তখন এটাকে এ প্লাস হিসেবে কনসিডার করে তোমার রেজাল্টটা হচ্ছে এ প্লাস দিয়ে দেয়। সর্বোচ্চ কয়টাতে? 3টাতে মিস গেলে। ঠিক আছে, ধরো তোমার ম্যাথে এমনি জেনারেল ম্যাথেও হইতেছে মিস গেছে, তাহলে তোমার এ ছিল সেটাকে হচ্ছে এ প্লাস করে দিছে। বলতেছি করে দিছে বলতে মানে তোমার রেজাল্ট এ প্লাস আসছে, তার প্রেক্ষিতে আমি জাস্ট বুঝাচ্ছি জিনিসটা এটা। তো তোমার এই 3 পয়েন্টটা কাজে দেয়। এখন ধরো তুমি হায়ার ম্যাথ বা বায়োলজি এমন একটা সাবজেক্ট পিক করতেছো, তুমি ধরো ম্যাথে দুর্বল কিন্তু তুমি মেইন সাবজেক্ট রেখে দিছো হায়ার ম্যাথ, ফোর্থ সাবজেক্ট নিয়ে নিছো বায়োলজি। তাহলে ফোর্থ সাবজেক্টে ফেইল বা পাস তোমার রেজাল্টে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তবে হ্যাঁ, পাস করলে ভালো করলে এটা ইম্প্যাক্ট ফেলবে, ফেল করলে সেটা ইম্প্যাক্ট ফেলবে না। বুঝতে পারছি? তাহলে তুমি যদি ফোর্থ সাবজেক্ট হিসাবে হায়ার ম্যাথটাকে রাখো, তাহলে কি হচ্ছে তোমার যাদের ম্যাথের বেসিক হচ্ছে একটু নড়বড়ে, চিন্তা করো যে ভাইয়া প্লাস যদি মিস চলে যায় তাহলে কি হবে, তাহলে তোমরা ঠিক আছে হায়ার ম্যাথটাকে ফোর্থ সাবজেক্ট রাখতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট রাখলে তুমি সব জায়গায় মোটামুটি পরীক্ষা দিতে পারবা। সব জায়গায় পরীক্ষা দিতে পারবা বলতে এসএসসি পাস করে যখন তুমি এইচএসসি তে যাবা তখন তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এখন আসো যারা হচ্ছে তোমার ম্যাথে স্ট্রং, ঠিক আছে, তারা হচ্ছে করে কি যে আমি বায়োলজিটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে রাখবো। যেমন আমার পার্সোনাল ওপিনিয়নের কথা যদি তুমি বলো, আমি যখন এসএসসি তে ভর্তি হই, মানে এসএসসি বলতে ক্লাস 9 এ উঠি, তখন আমার ফোর্থ সাবজেক্ট ছিল কিন্তু বায়োলজি। আমার ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি, আমার মেইন সাবজেক্ট ছিল হচ্ছে হায়ার ম্যাথ। তো আমার ইচ্ছা ছিল যে আমি মোটামুটি ম্যাথে ভালো করব, আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার। দ্যাটস ওয়াই আমি হচ্ছে হায়ার ম্যাথটাকে মেইন রাখছিলাম, বায়োলজিটাকে ফোর্থ রাখছিলাম। বায়োলজি একটু এমনিও কম পারতাম। ঠিক আছে, তো ফোর্থ সাবজেক্ট হিসাবে ধরো তুমি সে টু সে কি বলে বায়োলজি যদি না নাও, ধরো তোমার চয়েস লিস্টের যে সাবজেক্টগুলো আছে, ধরো তুমি বায়োলজি নিলাই না, তাহলে যে ঝামেলাটা হবে তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবা না। তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে পরবর্তীতে তোমার বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, যেমন ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর কি তোমার হচ্ছে ফার্মেসি, ঠিক আছে, তো এই যে সাবজেক্ট যেগুলো হচ্ছে বায়োলজি রিলেটেড, এই একটা সাবজেক্টও কিন্তু তুমি আর পারবা না। আবার
এই কথাটা হচ্ছে তোমার হায়ার ম্যাথের ক্ষেত্রেও সত্য। হায়ার ম্যাথের ক্ষেত্রে যে ধরো তুমি হচ্ছে হায়ার ম্যাথ নিলা না, তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবা না, ঠিক আছে? তুমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবা না, মানে ধরো তোমার চয়েস লিস্টে বায়োলজি থেকে শুরু করে সবকিছুই আছে, 4 সাবজেক্ট তুমি বলতেছো যে ভাইয়া আমি 4 সাবজেক্ট হায়ার ম্যাথ নিব না, আমি স্ট্যাটিস্টিক্স বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিব। নাও তুমি 4 সাবজেক্ট হিসাবে কি নিলা না? হায়ার ম্যাথ নিলা না। এখন তোমার যদি হায়ার ম্যাথ না থাকে তাহলে কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবা না, তুমি ভার্সিটিতে অ্যাপ্রোচ করতে পারবে না ঠিকমতো, ঠিক আছে? তো তোমার যদি বায়োলজি তুমি না নাও, সে টু সে 4 সাবজেক্ট তুমি নিতেছো না বায়োলজি, অর্থাৎ তোমার সাবজেক্টের লিস্ট থেকে তুমি বায়োলজিকে কাট অফ করেও যদি অন্য কোনো একটাকে নাও, তবু হচ্ছে তুমি কি পরীক্ষা দিতে পারবা। ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হইলে তুমি বুয়েট এক্সাম দিতে পারবা, তুমি কুয়েট এক্সাম দিতে পারবা। কিন্তু কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে কি যে তুমি যখন ঢাবি ভর্তি পরীক্ষা বা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তখন যেই সাবজেক্টগুলোতে শুধু ইঞ্জিনিয়ারিং বা ম্যাথ রিলেটেড আছে, তুমি শুধু তখন সেই সাবজেক্টগুলোই পাবা, তোমার হাতে অপশনসগুলো কমে আসবে। তাহলে আমার ক্ষেত্রে সাজেশন তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে মেইন তোমার হায়ার ম্যাথ রাখো বা বায়োলজি রাখো, 4 সাবজেক্ট হচ্ছে কি রাখবা, ধরো যে যারা ম্যাথে দুর্বল তারা ম্যাথটাকে 4 সাবজেক্ট অর্থাৎ হায়ার ম্যাথকে 4 সাবজেক্ট রাখবা, যারা বায়োলজিতে দুর্বল তারা বায়োলজিটাকে 4 সাবজেক্ট রাখবা। এখন আসো যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এটা হইতেছে খুবই কম মানুষজন নেয়, খুবই কম মানুষজন নেয়। ধরো সে টু সে তুমি বায়োলজি নিলা না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিলা, তুমি মেডিকেল এক্সাম দিতে পারবা না। তুমি ভার্সিটিতে অ্যাপিয়ার যখন করবা তখন হচ্ছে তোমার কি হবে, ভার্সিটিতে অ্যাপিয়ার করলে তোমার বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো তুমি পাবা না। কথা বুঝতে পারছো? স্ট্যাটিক্সের ক্ষেত্রেও সেম। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এখন যে ডিসিশনটা নিব, এই ডিসিশনটা কিন্তু আমার পরবর্তীতে কি করবে, ইম্প্যাক্ট ফেলবে। সো আমরা এমন একটা ডিসিশন নিব যে ডিসিশনে পরবর্তী আমাদের যেন কোনো ক্ষতি না হয়। এই ক্ষেত্রে ভাইয়া তোমাদেরকে যে সাজেশনটা দিবে সেটা হচ্ছে মেইন যদি তুমি হায়ার ম্যাথ রাখো তাহলে 4th রাখবা হচ্ছে বায়োলজি, আর মেইন যদি তুমি বায়ো রাখো 4th রাখবা হচ্ছে কি এইচএম। এখানে 4th এর ক্ষেত্রে যারা বায়োলজিতে উইক, ঠিক আছে, তারা হইতেছে কাইন্ড অফ একটু উইক, তারা 4th হইতেছে বায়োলজি রাখবা, যারা হায়ার ম্যাথে একটু উইক তারা হইতেছে হায়ার ম্যাথকে 4th রাখবা, ঠিক আছে? সো এইটা হইতেছে মূল কথা। 4 সাবজেক্ট কিভাবে কাজ করে বুঝছো? 4 সাবজেক্টের যেগুলো আছে এই তোমার সায়েন্সের ক্ষেত্রে বললাম যে কোনটা হইলে কোনটা কাজে দিবে। সো এইটা মনে রাখবা যে তুমি এখন যে ডিসিশন নিবা এটার জন্য কিন্তু তোমার এইচএসসি এ কি ইম্প্যাক্ট ফেলবে, আবার অ্যাডমিশনও কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। সো ঠান্ডা মাথায় বুঝে শুনে ডিসিশনগুলো নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।